মজাদার একদম কমন একটা রেসিপি নিয়ে এলাম, কচুরলতি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু রাইনাস ইয়াম্মি ফুড অ্যান্ড ব্লগ। আজ আপনাদের সাথে শেয়ার করব কচুরলতি দিয়ে চিংড়ি মাছ। খুবই মজার। আমরা সবাই জানি কচুরলতির সাথে চিংড়ি মাছ খুবই যায়, খুবই মজার হয়। আমি প্রথমে চিংড়ি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে একটু লবণ আর হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া দিয়ে মেখে নিয়েছি। আর এদিকে আমি কচুরলতিগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এখন দিয়ে দিব কাঁচামরিচ পেঁয়াজ আমি কেটে নিয়েছি, রসুনও কেটে নিয়েছি। এখানে দিয়ে দিলাম পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন, কাটা রসুন। আমার কাছে মনে হচ্ছে মরিচ একটু বেশি হয়ে গেছে, দু একটা উঠিয়ে রেখে দিচ্ছি। পেঁয়াজ আর কাঁচামরিচগুলো একটু ভেজে নিচ্ছি। এখন এই তেলের মধ্যে এই পেঁয়াজ কাঁচামরিচের সঙ্গে আমি চিংড়ি মাছগুলিও ভেজে নিব। এখন দিয়ে দিলাম চিংড়ি মাছ, এগুলো একটু এখানে ভেজে নিচ্ছি। একটু ভেজে অন্যান্য সব মশলা অ্যাড করব। আমি খুবই হালকা মশলা দিয়ে রান্না করব। এখানে কাটা রসুন আর পেঁয়াজ দেওয়া হয়ে গেছে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে আদা রসুনের পেস্ট, খুবই অল্প। মাছগুলো প্রথমে একটু ভেজে নিচ্ছি। যারা আমার ভিডিওটা দেখছেন প্লিজ একটু লাইক দিবেন। এই তো মাছগুলো ভাজা হয়ে গেছে। অল্প পরিমাণে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম আর হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া খুবই অল্প, একদম সামান্য। দিয়ে দিলাম লবণ, হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া অল্প করে। যেহেতু আমার কচুরলতিও খুব বেশি নয়, এখানে 500 গ্রামের মতো আছে। এখন মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম খুবই অল্প করে জিরার গুঁড়া, টেবিল চামচের একদম 4 ভাগের 1 ভাগ জিরার পাউডার দিয়ে দিলাম। এই তো মশলা প্রায় কষানো হয়ে গেছে, তেল আলাদা হয়ে গেছে। এখন দিয়ে দিব কচুরলতি। এই তো কচুরলতিটা দিয়ে দিলাম। কচুরলতি দিয়ে নাড়াচাড়া করে মশলার সঙ্গে মিশিয়ে সামান্য পরিমাণে পানি দিয়ে তারপর আমি ঢেকে দিব। কচুরলতিটা কেটে আমার ফ্রিজে রাখা ছিল, এমনিতেও গলতে একটু সময় লাগবে আর কি, সিদ্ধ হতে। এই তো কিছুক্ষণ 10 মিনিটের মতো রান্না করে তুলে নিয়েছি। এখনও কিন্তু একদমই সিদ্ধ হয়নি। এখন লো আছে, আবার ঢেকে দিব। ঢেকে আবারও আমি 10 মিনিটের মতো রান্না করব। দেখতেই পাচ্ছেন আবার ফিরে এলাম। মাঝে মাঝে কিন্তু আমি নেড়ে দিয়েছি আর খুবই লো আঁচে রান্না করছি। এখন কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে, একদমই সিদ্ধ হয়ে গেছে, গলে গেছে। এই তো পানিও টেনে গেছে, একদম আমার রান্না শেষ।
দেখতে পাচ্ছেন কতটা ইয়াম্মি লাগছে, খেতে কিন্তু ভীষণ মজার হয়েছিল। একদম সাধারণ রেসিপি, আমরা সবাই এভাবে রান্না করি, তারপরেও আমি আপনাদের সাথে শেয়ার করলাম এই মজাদার রেসিপিটা। আমার পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।